প্রথম মাসআলা হলো যে আমরা রোজা রাখা অবস্থায় ব্লাড টেস্ট, যেটাকে রক্ত পরীক্ষা বলি আমরা, ওই রক্ত পরীক্ষা করতে পারবো কি পারবো না। আমরা রোজা রাখা অবস্থায় আমরা রক্ত পরীক্ষা করতে পারবো। দ্বিতীয় মাসআলা হলো যে আমাদের নাক, নাকসির যেটাকে বলা হয়, নাক দিয়ে যদি রক্ত পড়ে তাহলে আমাদের রোজা ভঙ্গ হবে কি হবে না? না, রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, কিন্তু যদি নাক দিয়ে রক্ত বের হয়ে যদি গলা অবধি নেমে আসে বা হালক যেটাকে বলা হয়, হালকের নিচে যদি নেমে আসে, হালকের ভিতরে যদি চলে যায়, তাহলে আমার রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু তার কাজা করতে হবে, কাফফারা করতে হবে না। এই মাসআলাগুলো বোঝার জন্য ফুকাহায়ে কেরাম একটা কিসের মধ্যে ইহতাজামা, ইহতাজামা শব্দটা ইহতাজামার উপর মুনতাবিক করেছেন মাসআলাকে, যে রোজা রাখা অবস্থায় যদি আমরা হাজামা লাগাই, পাসনা লাগাই, মানে শরীরের ভিতরে রক্ত থাকে যেটা, ওই রক্তকে যদি আমরা বের করে ফেলি, খারাপ রক্তকে যদি বের করে ফেলি, তাহলে আমাদের রোজা ভঙ্গ হবে না। ওর উপরে মোতাবেক করে এখানে আরেকটা কায়দা মনে রাখা জরুরি, যে রোজা ভঙ্গ হওয়ার কারণ হলো যে কোনো এরকম বস্তু যেটা নাকি পেটের ভিতর চলে যায়, তো চলে যাওয়ার পর তা পেটের ভিতর চলে যায়, আর নাইবা মাথার দিমাগের মধ্যে চলে যায়, তাহলে এরকম বস্তুর দ্বারাই রোজা ভঙ্গ হয়ে যায়। আর যেটা ব্লাড টেস্ট, রক্ত পরীক্ষা, এটার দ্বারাই দখল পাওয়া গেল না, খুরুজ পাওয়া গেল, শরীরের থেকে রক্ত বের করা পাওয়া গেল, তার দ্বারা বোঝা যায় যে শরীর থেকে রক্ত বের হইলে আর রোজা ভঙ্গ হবে না। আর নাকসিরের মধ্যেও রক্ত বের হইলে রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, কিন্তু ওই রক্ত যদি হালকের নিচে নেমে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে।